আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির হানা নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং। কি বলেছেন শুনবো। আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছেন। এই ফাইলে কি আছে? এই ফাইলে টাকার হিসাব আছে, এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সেই হিসাব আছে। তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন তার মানে উনি এই চোর দুর্নীতি, কেন তো কয়লা পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল, এটা তো প্রতীক জৈনের কাছে। তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে। এবার ইডি হাত থেকে তথ্য, যেরকম লাল ডায়েরি ওই ব্যাংকের লকার থেকে ভেঙে রাজীব কুমার বের করেছিল, সেরকম আজকে উনি নিজে গিয়ে ওখান থেকে ফাইল নিয়ে পালিয়েছেন। তো ইডি কি করছে? ইডি কেন ইনাকে গ্রেফতার করলো না? মমতা ব্যানার্জিকে তথ্য লোপাটের কেসে উনাকে তো গ্রেফতার করা উচিত ছিল, কেন ইডি গ্রেফতার করেনি? বা পশ্চিমবাংলায় ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসনের ঘোষণা কেন হচ্ছে না? মমতা ব্যানার্জি সাংবিধানিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা, সাংবিধানিক সিস্টেমটাকে তছনছ করে দেওয়ার উনি প্রক্রিয়া শুরু করেছেন। তো কালকে তো মমতা ব্যানার্জি এখানে বাংলাদেশ পাকিস্তানে ঝান্ডা উড়িয়ে দেবেন, বলবেন আমি আমার পশ্চিমবাংলায় পুলিশকে নিয়ে এই মনোজ বার্মা আর এই বিধাননগরের ওই মনীষ জৈনকে নিয়ে ভাববেন কি উনি এ হয়ে গেলেন, বাংলার প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ভারতবর্ষ থেকে আলাদা করে দেবেন। তো দিল্লি কি করছে? এটা তো বাংলার মানুষ এটা অবাক হয়ে গেছে।